হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটু অসুস্থ ছিলাম, আমি ভিডিও দিতে পারছিলাম না, পুরো গলাতে আমার কফ জমা হয়ে গেছিলো। যাই হোক, এখন ঠাকুরের কৃপায় ভালো আছি, আবার ভিডিও দিচ্ছি একটু একটু। দেখা যাক আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, গলাটা এখনও ধরা। যাই হোক, আজ আমি আবার একটা রেসিপি নিয়ে পৌঁছে গেছি। আজ আমি মাশরুম ফ্রাই করে দেখাবো। মাশরুম আবার ফ্রাই কি? তো সামান্যতম না, এটা মশালা মাশরুম ফ্রাই। চলুন, মাশরুম বলতে আমি এই জিনিসটার কথা বলছি, আমি আপনাদের দেখাবো বলে রেখেছিলাম। এটা চাষ করা, এখন চাষ করাই পাওয়া যায়। আমি ছোটোবেলাতে আমার দিদাকে দেখেছিলাম, ওনারা ওই খড়ের ওপরে হতো, খড় পচে গিয়ে ওর থেকেই অ্যাকচুয়ালি খড়ের ছাতু বলে দেশে ঘরে, আবার মাশরুমটা তো বলে মাস্ট বি ওর নাম মাশরুমই, কিন্তু গ্রামীণ ভাষায় বলে খড়ের ছাতু। খড়ের ওপরে যেতে তো হয়, এখন তো আবার খড়ের ওপরে বিভিন্ন রকম ওই করে চাষও করা হয়। যদিও আমি খড়েরটা পাইনি, আমি যেটা পেয়েছি এইটা, যেটা আমাদের প্যাকেটে বিক্রি হয়, এই মাশরুমটা। যদিও এটা খুলে গেছে, নিচে এরম থাকে। এই মাশরুমটাকে, এই মাশরুমের আমি আজকে মশলা ফ্রাই করে দেখাবো। মাশরুম আমরা অনেকে অনেক রকম রান্না করে খাই। এই রান্নাটা দেওয়ার একটাই যে আমরা পুরোনো দিনের বললাম আপনাদের যে আমি মা ঠাকুমার কাছ থেকেও খেয়েছি কিছু, সেই ভিডিও দেব, এবং আমি নিজের আমার রেসিপিও কিছু আপনারা পাবেন। এই রেসিপিটা আমি ছোটোবেলাতে আমার মানে আমি তো মামার বাড়িতে মানুষ, তো আমি গ্রামেই মানুষ বলতে পারেন। আমি তো দেখেছি ওনাদেরকে চটচট চটচট জলদি করে যখন তাড়াহুড়ো করে রান্না করতো, যে অত কিছু করার টাইম নেই। যদিও এই মাশরুম নয়, আমি এখনও বলছি এই মাশরুম নয়, এটা আমাদের এখানকার প্যাকেটিং মাশরুম, যেটা আমরা বাজারে কিনতে পাই। আমাদের শহরাঞ্চলে এই মাশরুমই এখন অ্যাভেলেবল। তো এই দিয়েই আমি করে দেখাচ্ছি। টেস্টটা একই রকমই আসবে, কোনো চেঞ্জ না। মাশরুমের টেস্টটা এর মধ্যে থাকে, কারণ এটা চাষ করা হয় ওইভাবেই। আর এখন খড়ের ছাতুও, খড়ের মাশরুমও চাষ করা হয়। তো যদি কখনো পাই তখন অন্যরকম রেসিপি আমি করে দেখাবো। এখন মোটামুটি আমি এটা পেয়েছি, আজকে আমি মাশরুম মশলা ফ্রাই আপনাদের করে দেখাবো। চলুন, এই মাশরুম মশলা ফ্রাই করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। চলুন বন্ধুরা, মাশরুম মশলা ফ্রাই, যেহেতু মাশরুম, তো মাশরুমকে আমি এইভাবে কেটে নিয়েছি ছাড়িয়ে। আপনাদের দেখিয়ে দিই মাশরুমটা আপনারা কীভাবে ছাড়াবেন। কিছুই না বন্ধুরা, নিচটা এইভাবে কেটে নেবেন, কেটে নিয়ে এটারও এইভাবে খোসাটা ছাড়িয়ে এইভাবে, এটা আপনারা নিতে পারেন না নিতে পারেন, এটা আপনাদের অপশনাল। নিচেরটা অনেকেই ফেলে দেয়, আপনারা নিতে পারেন না নিতে পারেন। ওপরেরটা দেখুন বন্ধুরা ভালো করে, এই নিচ থেকে ওপর দিকে টান দেবেন। এই দেখুন, এইভাবে টান দিলে আস্তে আস্তে ওপরে খোসাটা উঠে আসবে। ওপর থেকে টান দেবেন না, ওপর থেকে টান দিলে কিন্তু পুরোটা উঠে আসবে না। এই নিচ থেকে এইভাবে করে আপনারা টান দেবেন, দেখুন খোসাটা উঠে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে এটাকে আপনারা বটির সাহায্যে কুচু কুচু করে নিতে পারেন। আমি যেহেতু কেটে নিয়েছি পুরোটা, আর হাতের এই দেখুন এইভাবে কুচু কুচু করে, এটা আপনারা বটিতে বা ছুরিতে কেটে নিতে পারেন। আর একবার দেখিয়ে দিই বন্ধুরা, নিচটা আপনারা নিতে পারেন না নিতে পারেন, অপশনাল। এটা এইভাবে থাকে, তো এইভাবে থাকে। তো নিচটা এই দেখুন, নিচটা এইভাবে কেটে নিয়ে এটাকে আপনারা নিতে পারেন না নিতে পারেন। আর এইটাকে ভালো করে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই এই নিচ থেকে এইভাবে টান দিয়ে ওপর দিকে টান দেবেন, এই, কারণ এইটা অ্যাকচুয়ালি মাশরুমের এই জিনিসটা খেতে নেই। তো এইভাবে এটাকে এইভাবে তুলে দেবেন। মাশরুমের এই জিনিসটা খায় না, ছোটোবেলা থেকে আমরা তাই জেনে এসেছি। এইভাবে এটাকে, এই দেখুন মাশরুমটা পুরো ছাড়ানো হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এইবার এটাকে আপনারা ছুরি বটির সাহায্যে কেটে নেবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়েই ভাঙা হয়ে যায়। একটু সাইজে ছোট ছোট করে নেবেন। এই এই মাশরুম ছাড়ানোটা আমি আপনাদের দেখাবো বলে একই সঙ্গে দেখিয়ে দিলাম। এছাড়া বন্ধুরা আমাদের কি কি লাগছে, গোটা মশলার মধ্যে কালো জিরে লাগছে,
জোয়ান লাগছে, সাজিরে লাগছে, গোটা গরম মশলা লাগছে। এখানে দেখুন বন্ধুরা, এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আছে, নুন আর হলুদ পরিমাণ মতো। এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এটা আদা রসুনের আমি পরিমাণটা দেখাবো বলে রেখেছি। এটাকে আপনারা থেতো করে নেবেন বা গ্রেট করে নেবেন বা বেটে নেবেন, যেটা করতে পারেন। পেঁয়াজটা কুচি। আচ্ছা, এটা হচ্ছে মটরশুঁটি, এটা রেখেছি, আর টমেটো কুচি। এই ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে। আদার পরিমাণটা একটু কম দেবেন আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। এটা আমি থেতো করে নেব কুটনিতে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমরা কড়ার মধ্যে এই কাপে দু কাপ গরম জল করে নেবো আগে। তাহলে জলটা গরম হোক, তাহলে আসছি। বন্ধুরা, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই মাশরুমটা যে আছে, এতে প্রথমে গরম জল দিয়ে জলটা যেহেতু গরম আছে একটু বেশি, আমি হাত দিতে পারবো না এখন। জলটায় কিছুক্ষণ এই মাশরুমটাকে চুবিয়ে রাখতে হবে। দেখুন, এরমভাবে চুবিয়ে কিছুক্ষণ মাশরুমটাকে, গরম জলে কিছুক্ষণ মাশরুমটা চুবিয়ে রাখতে হবে। এটা কিছুক্ষণ থাক, তারপরে আসছি। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এইভাবে মাশরুমটাকে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। মাশরুমকে কিন্তু ভালো করে গরম জলে না ধুলে মাশরুমের একটা গন্ধ আছে, সেটা কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, ভালোভাবে না ধুলে কিন্তু মাশরুমের ওই গন্ধটা থেকে যাবে। আমি দেখতাম আমার মাইমা খুব ভালো করে জলে চটকে 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 মাশরুমকে ধুতো। একবার নয়, দুবার নয়, তিনবার নয়। তাই বলে দিলাম বন্ধুরা, মাশরুমকে ভালো করে চটকে চটকে ধুতে হবে। গরম জলে হলে চট করে পরিষ্কার হয়ে যায়, ঠান্ডা জলে হলে একটু টাইম লাগে। তাই ঠান্ডা জলে করবেন না, উষ্ণ গরম জল, গরমটা আবার খুব বেশি গরম না, উষ্ণ গরম জলে ভালো করে প্রথমে ভালো করে এরমভাবে দলে নেবেন। দলে নেওয়ার পর এরভাবে তুলে নেবেন এরকম। আর জলটা শুদ্ধ তুলবেন না, একদম চিপে চিপে, যেমন আমরা নিউট্রেলারের মানে সোয়াবিনের যেভাবে আমরা জলটা ছেঁকে নিই, সেভাবে একদম মাশরুমকেও সেম এরম একদম চিপে চিপে ওর জলটা বের করে নিতে হবে। ওর যে একটা জলটা বেরোয় নোংরা জল, ওটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেলেই ভালো। আমি কিন্তু মাশরুম ধুয়ে কেটেছি, আপনারা ভাববেন না যে মাশরুমকে কি তাহলে এমনি, না, মাশরুম আমি ধুয়েই কেটেছি। কিন্তু মাশরুমের নিয়ম অনুযায়ী এইভাবে মাশরুমকে চটকে ধুয়ে নিতে হয় 2-3 বার। আপনাদের কাছে মানে আপনারা একটু মানে মাছ মাংস রান্না করতে গেলে আমাদের টাইম লাগে না, কিন্তু মাশরুম রান্না করতে গেলে খুব টাইম লাগে। চলুন বন্ধুরা, জলটা ফেলে দিয়ে আরও এইভাবেই 2বার আমি ধুয়ে নেব। এইভাবে কিন্তু 2-3বার ধুতে হয়। আপনারা যাদের টাইম থাকবে 2বার, যাদের টাইম থাকবে 3বার। তাহলে আমি আর 2বার ধুয়ে নাই আসছি, তাহলে আমার ভিডিও বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আবার 1 কাপ জলে আবার এইভাবে দলতে থাকছি। দলে আবার ঠিক একইভাবে আগে যেভাবে তুললাম সেভাবে এরমভাবে চিপে চিপে জলটাকে বের করে আমি তুলে নেব। তাহলে এইভাবে আমি জলটা তুলে নিয়ে আসছি। বন্ধুরা, এবার আমি গ্যাসটা আবার ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এটার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে সব তো দেখালো, কী দিয়ে রান্না করবে দেখালো না তো। অ্যাকচুয়ালি আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। কারণ আমি ছোটোবেলা থেকেই মামিমাদের দেখছি
যে ওনারা সর্ষের তেলেই রান্না করেন। চলুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, মাশরুমে কিন্তু প্রচুর তেল লাগে, ঠিক সোয়াবিন যেমন লাগে সেরকমই, কিন্তু আমি একবারই যেহেতু তেল দেবো, একটু বেশি করে আমি তেল দিয়ে দেবো, আর আমি দেবো না। মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। আপনি যেহেতু আমি ফ্রাই দেখাবো, তো আর ফ্রাইটা করতেও টাইম লাগবে, কারণ এটাকে একটু ফ্রাই করতে টাইম লাগে। মাশরুম খুব ধৈর্য ধরে অনেকক্ষণ টাইম নিয়ে তারপরে মাশরুম রান্না করতে হয়। বন্ধুরা, তেলটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, এরপরে কালো জিরে, জোয়ান আর সাজিরে, এই তিনটে দিয়ে দেবো। ফোড়নটা ফুটে গেছে বন্ধুরা, এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কুচিয়ে দেবেন। মাশরুম অনেকভাবেই রান্না করা যায়। আপনি এখন ফ্রাইটা দিচ্ছি কারণ ফ্রাইটা সত্যি খুব মুখরোচক হয়, আর বাচ্চাদের দেবেন, বাচ্চারাও খুব ভালো খায়। কারণ এইভাবে একটু রান্না করলে, আমি তাই জন্য ফ্রাইটা আপনাদেরকে দেখাচ্ছি। ছোটোবেলা আমি দেখতাম মামিমা যখন তাড়ায় থাকতো তখন এই ফ্রাইটা করতো। তো দেখুন, পেঁয়াজটা একটু ফ্রাই হবে বন্ধুরা, পেঁয়াজটা একটু ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি একটু ফ্রাই হয়েছে, সেদ্ধ হয়েছে। এর সঙ্গে আমি আদা রসুনটা কিন্তু একদম পেস্ট করে নেবেন না, একটু আদা ভাঙা করে রাখবেন, যেহেতু এটা মশলা ফ্রাইটা একটু মুখে সব রকম করলে ভালো লাগবে। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করতে থাকবো। এর সঙ্গেই আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো, কারণ টমেটোটা গলবে। আর আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। বন্ধুরা, কাঁচা লঙ্কা কুচিটা দেবেন, এবং আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান, অনেকেই গুঁড়ো লঙ্কা তরকারিটা পছন্দ করে আজকাল। আমাদের বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কাটা খায় না, মানে শুকনো লঙ্কার গুঁড়োর কথা বলছি, তো সেজন্যে আমি দিইনি। যদি আপনাদের দিতে হয়, আপনারা এই যে গুঁড়ো মশলাটা আমি যখন দেবো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি, এটা যখন দেবো তখনই শুকনো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, এটা এখন ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা, এর সঙ্গে আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়োই দেব, কারণ ফ্রাই যেহেতু, গুঁড়ো দিলে ওটা তেলের সঙ্গে হয়ে যাবে। এরপর আমি হলুদ গুঁড়ো দেব, এটা পরিমাণ মতো দেবেন, কারণ আর নুন, এটাও পরিমাণ মতো। এটা দেওয়ার পরে এরই সঙ্গে বন্ধুরা মাশরুমটা দিয়ে দেব। মাশরুম কিন্তু এইটুকু মনে হচ্ছে, কিন্তু এটা তেলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার অনেকটা হয়ে যাবে। এরপর মাশরুমটা একটু কষতে হয়, কারণ মাশরুমের একটা গন্ধ আছে, তো ওই জন্য মাশরুমটাকে কষতে হয়। আমি মাশরুমটাও কষতে থাকবো, তার সঙ্গে মশলাও আমার কষে সব একসঙ্গেই হয়ে যাবে। আর মটরশুঁটিটা আমি একটু পরে দেবো, কারণ মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার একটু আমি কষতে থাকি, তারপরে আসছি। বন্ধুরা, কিছুটা কষা হয়েছে, এবার আমি মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার আমি কিছুক্ষণ করতে থাকবো। এটা কিন্তু মশলা ফ্রাই বলে ভাববেন না যে এটা কি ভালো লাগবে। মাশরুমের এই রান্না কিন্তু খুব ভালো লাগবে। এটা আস্তে আস্তে একদম মাখো মাখো হয়ে যাবে, কিন্তু এতে কোনো আর জল দেবেন না বন্ধুরা। আস্তে আস্তে করে এটা এখন কষা, এরমভাবে করতে হবে। তাহলে কষা হোক, আমি তারপরে আসছি আবার। এই কষতে কষতে আপনার মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে। তাহলে কষাটা হোক, আসছি। বন্ধুরা,
দেখুন মাশরুম আর দেখতে পাবেন না। আমার মাইমারা ছোটোবেলায় আমরা যখন খেতে বসতাম বলতাম কোথায় মাশরুম, কোথায় মাশরুম, তখন বলতো যে মাশরুম না কর্পূর হয়ে উড়ে গেছে, এরমভাবে বলতো। কারণ মাশরুম আপনাকে যদি পরিমাণ কম হয়, যতই আপনি এত এত করে নিয়ে আসুন, কেটে ফেলার পর ভেজে ফেলার পর এইরকম হয়ে যাবে। তাই মাশরুম কখনো শুধু মাশরুম রান্না করবেন না, মাশরুমের সঙ্গে হয় আলু বা মটরশুঁটি বা কিছু দিয়ে সেটা করবেন। তো আমি আমার এই বাটি 1 বাটি দিয়েছিলাম মটরশুঁটি, আর আপনাদের দেখিয়েছি এই বাটির এতটা পর্যন্ত মাশরুম ছিল। মাশরুম গলে কোথায় চলে গেছে, শুধু মনে হচ্ছে যেন মাশরুম কি আদৌ আছে। আছে বন্ধুরা, এইভাবেই মাশরুম গলে যায়। ওই জন্য মাশরুম আর একটু তেলের পরিমাণ বেশি রাখবেন। মাশরুমটা একটু ফ্রাই হতে একটু তেল বেশি লাগে, আমি তাই জন্য একটু তেল, এমনিই আমি তরকারিতে যত রান্না করি তেলটা কম দিই, মাশরুমে আমি একটু বেশি তেল দিই বন্ধুরা। তাহলে এটা আরও একটুক্ষণ হবে, কারণ মাশরুমটা ফ্রাই একটু হতে টাইম লাগে। মাশরুমটা হবে আর একটুক্ষণ হোক, তারপরে আসছি বন্ধুরা। দেখুন মাশরুম অলরেডি রান্না কমপ্লিট, আমি প্লেটিং করে নিই, আসছি বন্ধুরা। আমার তাহলে মটরশুঁটি মাশরুম মশলা ফ্রাই রেডি। আমি প্লেটিং করে দিয়েছি। এটা কিন্তু আমি কেন প্লেটিংয়ে, আমি তো এমনি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারতাম, আমি শুকনো লঙ্কাটা কিন্তু পুড়ে দিয়েছি। এর পেছনেও কারণ আছে। ছোটোবেলা দেখতাম এই মাশরুম যখন হতো, আমরা ভেতা বাঙালি এক কথায়, ভাতের সঙ্গে এই মাশরুমের তরকারি, ডাল আর একটা শুকনো লঙ্কার পোড়া, খেয়ে দেখুন বন্ধুরা, তারপরে কিন্তু আমাকে বলবেন যে হ্যাঁ ভালো লেগেছিল। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, মাশরুম ছাড়িয়ে রান্না করতে অনেক টাইম লাগে। মাশরুম একটু ধৈর্য ধরে ছাড়াতে হয়, গরম জলে অনেকক্ষণ ধরে ধুতে হয়। আর মাশরুম কিন্তু এতগুলো কাটলে এতটুকু হয়ে যায়, এটা সবাই যারা রান্না করি তারা আমরা সবাই জানি। এই জন্য মাশরুমকে কোনো সময় আলুর সঙ্গে বা অন্য কোনো সবজির সঙ্গে মাশরুমকে রান্না করতে হয়। আমি আজকে মটরশুঁটির সঙ্গে করেছি, আলুর সঙ্গে করিনি, সেই রেসিপিটা অন্য। এইটা ফ্রাই রেসিপি, তাই জন্য আমি মটরশুঁটির সঙ্গে দিয়ে করেছি। আপনারা বাড়িতে ট্রাই করুন রেসিপিটা, আমি যেভাবে করেছি বন্ধুরা আপনারা সেভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। মাশরুম এমনিতেই শরীরের পক্ষে খুব উপকার, বিশেষ করে আমি যেটুকু জানি, আমার যেহেতু সুগার আছে, তো অনেকেই বলে যে, অনেক ডাক্তারের কাছে আমি গেছি, তারা বলেছেন যে সুগারে আপনি এইসব খাবেন, এগুলো অনেক উপকার। তো বলতে পারছি না, আমি সঠিক বলতে পারছি না, ডাক্তাররা বলে। তো আমি জানি মাশরুম কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আমরা ছোটোবেলাতে কিনে কখনো খাইনি, আমি সত্যি কথা বলছি। আমি এখানে এসে কিনে খেয়েছি, কিন্তু ছোটোবেলাতে আমাদের বললাম আমার দিদার বাড়িতে ধান চাষ আছে, ওনাদের ওই খড় পচে খড়ের ওপরে মাশরুম হয়, সেটা খড়ের মাশরুম বলে। তো সেটা আমরা খেয়েছি এবং মামিকে দেখেছি এরমভাবে ফ্রাই করে, তাড়াহুড়ো করে এরম করে একটু তেল দিয়ে মশলা দিয়ে চট করে ফ্রাই করে দিয়ে দিত। মানে এইগুলো হচ্ছে মা কাকিমাদের চট করে রান্না, আর আমাদের মুখে লাগার জন্য টেস্টি করা। এটা যদিও আমি আপনাদেরকে বললাম মাশরুম এতগুলো কাটলে রান্না করতে গেলে, রান্না করার পর শুধু দেখতে পাবেন এতটুকু মাশরুম, তাই জন্য মাশরুমের সঙ্গে কিছু না কিছু দিয়ে রান্না করতে হয়। শুধু মাশরুম রান্না করতে গেলে অনেকটা মাশরুম লাগবে, আমি বলে দিলাম। আর বন্ধুরা আমি এটা যেভাবে রান্না করেছি আপনারা প্লিজ সেভাবে রান্না করুন বাড়িতে, আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেক দিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। এটা কিন্তু বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু মাশরুম খুঁজে বেড়াবে, খুঁজেই পাবে না, বলবে কোথায় মাশরুম। আমার মেয়েই দেখবেন খাওয়ার সময় খুঁজবে মাশরুম কোথায়, কারণ মাশরুম খুঁজেই পাবে না। মাশরুমের টেস্টটা একদম চলে যায়, খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। তাহলে বন্ধুরা আজকের মতন অনেক কথা, অনেক বড় ভিডিও হয়ে গেল, আজকের মতো গুড নাইট, বাই বন্ধুরা।